সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা এখন প্রায় বিরানভূমি। এক সময়ের মনোমুগ্ধকর পর্যটন স্পট আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সাম্প্রতিক ছবি ও ভিডিওতে দেখা যায় রাতের আধারে শত শত ট্রাকে সাদা পাথর সরিয়ে নেওয়া হচ্ছে। গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায় 12 আগস্ট রাত 8টার দিকে সিলেট কোম্পানিগঞ্জ সড়ক দিয়ে পাথর বোঝাই অসংখ্য ট্রাক যাচ্ছে। দিনভর ধোপাখোলা বাজার থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে স্থাপিত ক্রাশারে ভোলাগঞ্জের পাথর চূর্ণ করা হচ্ছে। শুধু তাই নয়, ভারতের মেঘালয় থেকে আমদানি করা পাথরের সঙ্গে লুটকৃত সাদা পাথর মিশিয়ে সারা দেশে পাঠানো হচ্ছে। কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সাদা পাথর লুটের ঘটনায় 17টি মামলা ও 191 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে 70 জন গ্রেপ্তার হলেও লুটপাট বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ দাবি করেন, অভিযান নিয়মিত চালানো হলেও লুট বন্ধ হচ্ছে না। পরিবেশ আন্দোলন কর্মীরা সতর্ক করে বলেন, লুটপাট হওয়া পাথর শিগগিরই জব্দ না করলে তা দেশের নানা প্রান্তে পৌঁছে যাবে। এ সময় জব্দ প্রক্রিয়ায় নাগরিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি ও কঠোর শাস্তির দাবি জানান তারা। তাদের অভিযোগ, পাচারের সময় পুলিশ বা বিজিবি কোনো কার্যকর তৎপরতা দেখায়নি, আর আমদানি করা পাথরের আড়ালে গোপনে সাদা পাথর পাচার চলছে। ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষায় ব্যর্থতা ও দুর্বৃত্তদের সাথে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ এখন দেশ জুড়ে তীব্র আলোচনায়। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।